আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে আমি একটি ভেজিটেবল রান্না দেখাবো। তো এই ভেজিটেবলটি রান্না করতে খুবই একটি সহজ পদ্ধতিতে রান্না করা যাবে, খুব অল্প উপকরণ দিয়ে, বা আপনার বাসায় যা থাকবে, যেসব সবজি থাকবে তা দিয়ে রান্না করতে পারেন। আমি এখানে আমার বাসায় যা যা ছিল তা আমি নিয়েছি। এখানে ব্রোকলি নিয়েছি, সবুজ ফুলকপিটা, এখানে মূলা নিয়েছি, একটা বেগুন, ঠিক এরকম সব সবজি আমি লম্বা করে করে কেটে নিয়েছি। দেখুন, লম্বা করে করে এটা নিয়েছি। হচ্ছে লাউ, এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে আলু, আর নিয়েছি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ। তো ভিউয়ার্স, চলুন সবজিটা কি করে রান্না করতে হয় দেখা যাক। 5 মিনিট পর তো আমি একটি চুলার মধ্যে প্যান দিয়ে দিয়েছি। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিব, আমার যতটুকু দরকার। তো ভিউয়ার্স, আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আসলে এখন শীতকাল যেহেতু চলছে, এই শীতকালে প্রচুর বাজারে সবজি পাওয়া যায়, নানা রকম সবজি, সব রকম সবজি পেতে পারেন। আর বাসায় যা থাকবে আমি সবসময় চেষ্টা করি সব বাসার উপকরণগুলো দিয়েই রান্নাটা করে ফেলা। আর আপনারা চাইলে এখানে অন্য সবজি ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু রান্নার প্রসেসিংটা সেম এরকম হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন। এই 5 ফোড়ন আপনারা মুদির দোকানে কিনতে পাবেন, বা যে কোনো সুপার শপেও কিনতে পাওয়া যাবে। এই 5 ফোড়ন দেওয়ার কারণটা হচ্ছে যে সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমরা বাইরের রেস্টুরেন্ট বা হোটেলে যে সবজিগুলো খাই, সাধারণত দেখবেন 5 ফোড়ন দেওয়া থাকে। তো আমার 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো, আর দিব মূলা। যেহেতু এই দুইটা সবজি আমার একটু শক্ত, সিদ্ধ হতে সময় লাগে, এই জন্য এই দুটো সবজি আমি আগে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন এক এক করে সবগুলো কেটে রাখা সবজি আমি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি লাউ, তারপর দিয়ে দেবো ব্রোকলি, এখন আমি এখানে কিছু পরিমাণ টমেটো অ্যাড করব। আর এই যে বাকিটা রেখে দিয়েছি, আর কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি, অর্ধেকটা পরিমাণ টমেটো দিয়েছি, আর বাকিটা রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি বেগুন। এখন খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই ভেজিটেবলের মধ্যে আমি কোনো একদম মশলা ইউজ করছি না, মানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এই ধরনের কোনো মশলা অ্যাড করবো না। জাস্ট পরিমাণ মতো হলুদের গুঁড়া দিব, আর একটু ধনিয়ার গুঁড়ো দিব। তো এই পর্যায়ে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, একদমই অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়ো সামান্য একটু দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ লবণ। এখন একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে আসছি 5 মিনিট পর। তো ভিউয়ার্স, ফিরে আসছি 5 মিনিট পর। এখন আরেকটু ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব এখন আমি কেটে রাখা কাঁচামরিচ কুচি। আর দিয়ে দিচ্ছি বাকি কেটে রাখা টমেটো কুচি। আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। এখন আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি সামান্য একটু পানি অ্যাড করছি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। জাস্ট এই কাপের হাফ কাপ পরিমাণ। এখন ঢেকে দিব প্রায় 2 মিনিটের জন্য। তো ভিউয়ার্স, ফিরে এসেছি 2 মিনিট পর। তো আমার সবজিটা প্রায় অনেকটা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি জাস্ট একটু হালকা জিরার গুঁড়ো অ্যাড করছি। তো জাস্ট একটা ঘ্রাণের জন্য, একটা ফ্লেভার আসার জন্য ভাজা জিরার গুঁড়ো একটু হালকা একটু তেলে ভেজে তারপরে এটা দিবেন। তো ভাজার গুঁড়োটা দেওয়ার পরে আমি আর 1 মিনিটের জন্য এইভাবে করে ঢাকনাটা দিয়ে রাখবো। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার রান্না ভেজিটেবল। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার ভেজিটেবল। এভাবে আপনারা আশা করি বাসায় চেষ্টা করবেন, অনেক ভালো লাগবে। আর এটা স্বাস্থ্যসম্মত একটি খাবার, হেলদি। বাচ্চাদেরকে বেশি বেশি করে এভাবে রান্না করে খাওয়াবেন, আশা করি বাচ্চারা অনেক পছন্দ করবে। তো আজ এই পর্যন্ত। আমার এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পাশে থাকার জন্য। আর বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর আমার রেসিপিগুলো কেমন লাগে সেটা কমেন্ট করে জানালে খুব খুশি হব। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।